হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, কারণ উচ্চ মাধ্যমিকে যে তৎকাল রিভিউয়ের জন্য আবেদন হয়েছিল সেই রিভিউয়ের কিন্তু রেজাল্ট চলে এসছে। আমাদের উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশনগুলি কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয়েছে, এবং এই রেজাল্ট পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিকের যে মেধা তালিকা সেই মেধা তালিকায় পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ নম্বর বেড়েছে অনেক পরীক্ষার্থীদের। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়, যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। 2024 সালে উচ্চ মাধ্যমিকে তৎকাল রিভিউ এবং তার সাথে নর্মাল রিভিউ দুটো অপশনে রাখা হয়েছিল। তৎকাল রিভিউতে বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, এবং 8 তারিখে আজকে রেজাল্ট দেওয়ার পরবর্তীতেই তারা কিন্তু রিভিউয়ের জন্য আবেদন করেছিল, এবং এই রিভিউয়ের আবেদনে চলে এসছে রেজাল্ট। বেশিরভাগ স্টুডেন্টসদেরই রেজাল্ট চলে এসছে, এবং আপনারা যেটা রেজাল্টটা দেখতেও পাবেন, যেখান থেকে আপনারা আবেদন করেছিলেন অর্থাৎ WBCHSC ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু আপনি আপনার রিভিউয়ের রেজাল্ট দেখতে পাবেন। এবং 25,000 প্লাস কিন্তু স্টুডেন্টসরা আজকে রিভিউয়ের আবেদন করেছিল তৎকাল এবং নর্মাল দুটো মিলিয়ে। তার মধ্যে তৎকালের অধিকাংশ রেজাল্ট এসছে এবং বাকি রেজাল্টও আপলোড হচ্ছে, তার ফলে আজকালের মধ্যে বাকি রেজাল্টও চলে আসবে। রিভিউয়ের যে রেজাল্ট এসছে সেই রেজাল্টও তাক লাগানো রেজাল্ট। যেমন আমি শেয়ার করি, রামকৃষ্ণ মিশনের আমি আপনাদের কাছে প্রায় অনেক কটা স্টুডেন্টসদের কিন্তু ইন্টারভিউ শেয়ার করেছিলাম, যারা বিশেষ করে এই 2024 সালে সেকেন্ড হয়েছে বা 6th হয়েছে বা 9th হয়েছে, অনেক স্টুডেন্টস ছিল। জানিয়ে দিই আজকে রামকৃষ্ণ মিশনে 6 জন এসেছিল টপ, অর্থাৎ র্যাঙ্ক করেছিল। সেই রামকৃষ্ণ মিশনের এখন কিন্তু বর্তমানে যে মেধা তালিকা পরিবর্তন হয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গের মেধা তালিকা পরিবর্তন হয়ে গেছে। 6 জনের সাথে জুড়ে গেছে আরও 4 জন, টোটাল 10 জন কিন্তু রামকৃষ্ণ মিশন থেকে র্যাঙ্ক করেছে। যেমন আমি রামকৃষ্ণ মিশন একটু শেয়ার করি, দ্বিতীয় যে ছিল সৌম্যদীপ সাহা, সে 2nd পজিশনই আছে। 6th হয়েছিল নিলয় চট্টোপাধ্যায়, সে 6th পজিশনই আছে। স্ক্রুটিনির জেরে 8ম স্থানে উঠে এসেছে শাগনিক চক্রবর্তী, এবং তার নাম্বার বেড়ে গিয়ে দাঁড়িয়েছে বর্তমানে 489। শাগনিক চক্রবর্তীকে জানাচ্ছি বিশাল বড় কংগ্রেচুলেশন, সে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু 8th হলো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, এবং তার নাম্বার কিন্তু অ্যাড আপ হয়েছে। 9ম স্থানে ছিল অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায়, এবং তার প্রাপ্ত নম্বর ছিল 488। অদ্বিতীয়র সাথে ছিল অর্ক, আমি দুজনেরই ইন্টারভিউ শেয়ার করেছিলাম, অর্কও পেয়েছিল কিন্তু 488। 10ম স্থানে ছিল মাত্র 3 জন, 2 জন ছিল আপনার 487 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের প্রথম থেকে 10ম স্থানে ছিল হচ্ছে সোহম মুখোপাধ্যায়, এবং 10ম স্থানে ছিল শুভ্রজিৎ ঘোষ। এবং জানিয়ে দিই আজকের এই যে আপনার রিভিউয়ের পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ছিল না অদ্রিজ দলুই, সে অদ্রিজ দলুই বর্তমানে কিন্তু 10ম স্থানে উঠে এসেছে, এবং 487 হচ্ছে তার প্রাপ্ত নম্বর। অর্থাৎ মেধা তালিকার একটা পরিবর্তন হয়ে গেল এই রিভিউয়ের রেজাল্ট আসার পরে। স্ক্রুটিনির পরে প্রদোষ চট্টোপাধ্যায়, তার নাম্বার বেড়ে দাঁড়িয়েছে 487, তার ফলে সেও এখন 10ম স্থানে রয়েছে। উচ্চ মাধ্যমিক অর্থনীতি, স্ট্যাট এবং ম্যাথ, কম্পিউটার সায়েন্স সাবজেক্ট ছিল। অন্যদিকে স্ক্রুটিনির পর মেধা তালিকায় জায়গা করে নিয়েছে আরও এক পড়ুয়া, যার নাম শাশ্বত মণ্ডল, সেও 487 পেয়েছে। সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স ছিল তার সাবজেক্ট, এবং সেও বর্তমানে 10th র্যাঙ্ক করছে। অর্থাৎ বুঝতেই পারছেন উচ্চ মাধ্যমিকে রিভিউয়ের রেজাল্ট আসার পরবর্তীতে পুরো মেধা তালিকার পরিবর্তন হয়ে গেল। এই যে রিভিউয়ের জন্য অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর দিনকে মানে তারা সবাই তাদের ইন্টারভিউ নেওয়া, কারণ তারা সবাই সেলিব্রিটি সেই দিনটার জন্য, কিন্তু মেবি তারা আজকের এই কিছুদিন পর রেজাল্ট এলো, নিশ্চয়ই সেই রেজাল্টের নাম্বারটায় তারা এলো, তাহলে নিশ্চয়ই খুশি। বাট সেই দিনটা নিশ্চয়ই মিস করবে তারাও, আমরাও খুব মিস করবো। সেই দিন যদি তাদের সাথে দেখা হতো, কথা হতো, নিশ্চয়ই ভালো হতো। কে জানতো যে তাদের নাম্বারটা এতটা পরিমাণে বেড়ে যাবে এবং তারা লিস্টেও চলে আসবে। তাই যারা আজকে উচ্চ মাধ্যমিকের রিভিউ আবেদন করেছিল, তোমাদের কেমন হলো রেজাল্ট কমেন্ট সেকশনে জানাও। অনেক স্টুডেন্টসের রেজাল্ট বেড়েছে, নাম্বার বেড়েছে, এমনটাই কিন্তু খবর পাচ্ছি। তার ফলে তোমাদেরটা কেমন হলো জানিও। যাদের এখনও তৎকালে রেজাল্ট আসেনি চিন্তা করো না, আজকালের মধ্যে চলে আসবে। আর নর্মাল যে রেজাল্টটা, যেটা রিভিউ রেজাল্ট, সেটা আসতে কিন্তু আরও কিছুদিন সময় আছে। ভালো থাকবে সবাই, এবং যারা নতুন র্যাঙ্ক করলো এবং যার সাথে যারা র্যাঙ্ক করে রয়েছে অলরেডি, আরজি থেকে তরফ থেকে সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো, খুব ভালো হও, খুব বড় হও, এবং ভালোভাবে নিজের কেরিয়ারটা গড়ে তোলো। কংগ্রেচুলেশন।